আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ই পাঠশালার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডকে ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি এক পেজের সিভি বা বায়োডাটা তৈরি করা যায়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন এবং বাস্তবিক জীবনে এটা অ্যাপ্লাই করবেন। তো কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড পেজ নিলাম। হ্যাঁ, একদম ব্ল্যাক। এইটা তারপরে একদম ফার্স্ট আমরা যেটা করব সেটাকে মার্জিনটা আমরা রেডি করে ফেলবো। হ্যাঁ, মার্জিনটা আমরা দুইভাবে করতে পারি। এখানে যদি আমরা দেখেন এই যে রুলার শো করতেছে, রুলারের মধ্যে যদি আমরা ক্লিক করি, ডবল ক্লিক, দেখেন এই যে এখান থেকে আমাদের মার্জিন চলে আসছে। ঠিক আছে, মার্জিন চলে আসছে। তো আমরা এখানে করতে পারি, বা এখানে দেখেন এই যে পেজ লেআউট, এই যে এখান থেকে পেজ লেআউট থেকে আমরা যদি মার্জিনে যাই, হ্যাঁ, মার্জিন থেকে আমরা চলে যাব নিচে, আরো নিচে এই দেখেন কাস্টম মার্জিন যেটা আছে, এই যে এখানে দেখেন এই যে কাস্টম মার্জিন যেটা আছে, এখানে যদি আমরা এখন ক্লিক করি, হ্যাঁ, এখানে যদি এখন আমরা ক্লিক করি, দেখেন আবার দেখাচ্ছি, এই যে এখানে এবার চলে গেলাম। হ্যাঁ, এখানে আমরা যেটা করব দেখেন, এখানে আমি টপে আগে থেকে দেয়া আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। 0.8, এখানে আপনারা যে কোনো কিছু বা 1ও দিতে পারেন আপনারা যদি চান। টপে 1 দিলাম, বটমে 0.5 থাকলো, লেফটে দিয়ে দিলাম আমরা 1.8 দিয়ে দিই, 0.8, রাইটে 0.8। ঠিক আছে, আর আমাদের পেপার সাইজটা থাকবে হচ্ছে A4, এটা অবশ্যই। হ্যাঁ, কারণ আমাদের সিভি গুলো A4 পেজই হয় সবসময়। ওকে করে দিলাম আমরা, আমাদের যে পেজটা রেডি। তো আমাদের পেজটা কি সম্পূর্ণ রেডি হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা কাজ করব। এটার জন্য আমরা যে ফন্টে লিখতে চাই, ফন্ট নেমটা সিলেক্ট করব। এর জন্য আমরা চলে যাব হোমে। হোম থেকে দেখেন এই যে এখানে অনেক আছে, এখান থেকে আমরা এরিয়ালটা সিলেক্ট করে দিতে পারি, বা আপনারা যদি চান টাইমস রোমান্স সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে যদি আমি এখন টাইমস টিআইএমএস টাইমস নিউ রোমান্স দিতে চাই, টাইম নিউ রোমান্স, দেন এখানে আমরা চাইলে যে আমরা এখানে ফন্ট সাইজটা দিয়ে দিলাম 13, না 12 দিয়ে দিলাম। ওকে, ফাইন, আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এই ফন্ট সাইজটা আপনারা চাইলে কিবোর্ডে শর্টকাটের মাধ্যমে করতে পারেন। আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন এই যে এখানে চলে আসলো। তাই এই যে ফন্ট দেখছেন, এখানে যদি আমরা সিলেক্ট করে এরিয়াল দিয়ে দিই, এরিয়াল দিতে পারি। তারপরে ফন্ট স্টাইল সাইজ, এটা এখান থেকে আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আমি ওই আগেরটাই রাখলাম, ওকে করে দিলাম। এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। ওকে, আমাদের ফন্ট সিলেকশন হয়ে গেল। এখন আমরা লেখার কাজটা করে ফেলবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইনের কাজটা করব। ঠিক আছে, ওকে ফাইন। প্রথমে আমরা লিখে ফেলি সিও কারিকুলাম কারিকুলাম বিটা। একটু জুম করে করে কাজ করে আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। অফ এমডি, কি নাম দিব, এমডি সুমন খান দিলাম আমি। ঠিক আছে, তো দেখেন এখানে অনেক স্পেস চলে আসছে। হ্যাঁ, এখান থেকে দেখেন কত স্পেস চলে আসছে। তো আমরা এটা এর জন্য চাচ্ছি না। এর জন্য আমরা যেটা করব, কন্ট্রোল এ প্রেস করব, সবগুলো সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এই যে আমাদের এই বাটনটা চলে গেলাম। দেখেন এই যে প্যারাগ্রাফের এইখানটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইখানটাতে ক্লিক করলাম। দেখেন এইখান থেকে এই যে দেখছেন, এই যে দেখেন আফটার, এখানে 10 পিটি আছে, এটাকে আমরা 0 করে দিব, এবং ডাবল যেটা আছে, ডাবলটাকে আমরা সিঙ্গেল করে দিব। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। ওকে ফাইন, দেখেন আমাদের এটা দেখছেন স্পেসটা কমে গেছে। তো আমরা এখান থেকে তারপরে বাকি কাজটা করব। এখানে আমরা দিব তারপরে ডিটেলস পার্সোনাল ডিটেলস, তারপর দিলাম নেম এমডি সুমন খান, ফাদার্স নেম এমডি রা, ঠিক আছে, রিলিজিয়ন ইসলাম। আচ্ছা, আমাদের এই পোর্শনটা শেষ, তো আমরা এই পোর্শনটাকে কমপ্লিট করি। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে এখানে দেখেন আমি দেখাই, এই যে দেখছেন এই মিডলে দিলাম, যে মিডলে চলে আসলো। হ্যাঁ, দেন এটাকে আমরা সিলেক্ট করলাম,
সিলেক্ট করে এই যে এখানে আমি বোল্ডে ক্লিক করলাম, বোল্ড বোল্ড হয়ে গেল। দেন এখানে আমরা একটা স্পেস দিব, এখানে আমি কন্ট্রোল 5 প্রেস করলাম, বা কন্ট্রোল 5, বা এইখান থেকে যদি আপনারা দিতে চান এই যে এখান থেকে 1.5, যেটা আপনাদের ইচ্ছা দিয়ে এটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। এই যে এখানে দেখেন এই যে আন্ডারলাইনটা করে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন। দেন আমাদের এখানে হচ্ছে মেন কাজ, এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করলাম দেখেন, আমি এখানে কার্সর রাখলাম, শিফট ধরে লাস্টে এসে আমি ক্লিক করলাম, দেখেন আর সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এই যে এখানে ট্যাবে দেখেন, এই যে দেখেন একটা আইকন দেখছেন, সরি, এইখানে যদি দেখেন এই যে আইকনটা, এই আইকনটা যখন এইভাবে থাকবে, এল আকারে থাকবে, তখন আপনারা যেটা করবেন এখান থেকে এই যে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পর একটা দাগের মতো আসছে দেখছেন, এই দাগটাকে টেনে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। মনে করেন আমি এ পর্যন্ত নিলাম। ওকে ফাইন। এখন দেখেন আমি জাস্ট এখানে একটা ট্যাব দিব, ওইটা ওইখানে ওই বরাবর চলে গেছে দেখছেন। এই যে এটা আপনাদের মন মতো, যতটুকু দূরে আপনারা নিতে চান অতটুকু দূরে নিয়ে এই অ্যালাইনমেন্টটা এইভাবে ঠিক করে দিবেন। আমি কিবোর্ডে অ্যারো বাটন গুলো প্রেস করে করে এর আগে পিছনে যাচ্ছি, ঠিক আছে। ওকে ফাইন। আমাদের দেখেন এটা কত সুন্দরভাবে হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা এই জিনিসটাকে কপি করব, কপি করে এখানে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে কি দিব দেখেন, এডুকেশনাল ইনফরমেশন। আমার টাইপিং যদি ভুল হয় আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। ওকে। তো এখান থেকে আমরা এখন যেটা করব, 1 2 আমরা 5টা টেবিল নিলাম, হ্যাঁ 5টা এখানে দিব, এক্সাম ক্লাস 2020। এখন দেখেন আমরা টেবিলটারে সুন্দর করে প্রথমে ফার্স্টে যেটা করবেন, এটারে এখানে এসে এই মার্জিন বরাবর দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যদি না হয় তাহলে কন্ট্রোল ধরে তারপরে করবেন, কন্ট্রোল চাপ দিয়ে করবেন তাহলে একদম সুন্দরভাবে বসে যাবে। এটা ধরবেন, আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম, হোমে যাবেন, হোমে গিয়ে এই যেটা মিডল করে দিলাম, মিডল করে বোল্ড, বোল্ড করে দিয়ে এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই, ফিল কালারটা দিয়ে দিলাম, এটা এই কালারটা ফিল কালার এটা দিয়ে দিলাম। আর এখান থেকে সবটুকু ধরে আমরা মিডল করে দিলাম। এখান দেখেন সম্পূর্ণভাবে মিডল কিন্তু হয় নাই দেখছেন। তো এখানে যেটা করব দেখেন, এই যে সেল অ্যালাইনমেন্ট, আমি এখানে যখন কিবোর্ডের রাইট বাটন ক্লিক করছি তখন এই সেল অ্যালাইনমেন্ট চলে আসছে। আমরা এই যে এখান থেকে এটা দিয়ে দিব, দেখছেন এই যে মাঝখানে যে বাটনটা আছে এটা ক্লিক করব, দেখেন এখন আমাদের সব মিডল চলে আসছে, হ্যাঁ। ওকে ফাইন। এখন আমরা এটাকে একটু ছোট করব, এটাকে এক লাইনে নিয়ে আসি যেহেতু আমাদের জায়গা আছে অনেক। ইয়ারটাকে একটু কমায় দিলাম, গ্রেডটাকে টাইনা টাইনা কমায় দিলাম। আচ্ছা, ঠিক আছে। এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই, এটা মিডল এটা মিডল এটা, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্সটা আনার জন্য আমরা যেটা করব এটা এনে এখানে জব এক্সপিরিয়েন্সটা দিয়ে দিলাম, জব এক্স EXPERIENCE, জব এক্সপিরিয়েন্স এটা, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট জব এক্সপিরিয়েন্সটা দিব হচ্ছে 1। আচ্ছা এটা আমাদের চলে আসছে, ওকে ফাইন। দেখেন এটা আমাদের চলে আসছিল, ঠিক আছে। এর জন্য আমরা যেটা করছি দেখেন, এই যে আমাদের যে ট্যাবের যে সিম্বল দুটো আছে, ইন্ডিকেটর দুইটা, এই ট্যাবের ইন্ডিকেটর দুইটাকে আমরা যেখানে দিব ওটা ওখানে সেভ, আমরা এখানে যাচ্ছি, আমরা যাচ্ছি যে একটাই লাইন বরাবর থাকবে, এর জন্য আমরা ওটা এইভাবে দিলাম, ঠিক আছে। তো আবার আমরা নর্মাল ভাবে চলে আসি, ফরওয়ার্ড ফ্রন্ট ডেস্ক অফিসার। ওকে ফাইন। এটা আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এখানে দেব চৌধুরী গ্রুপ অফ
কোম্পানি আমরা একটা নাম দিয়ে দিলাম, এটা রামপুরা ঢাকা। কবে থেকে কবে, ফ্রম 2022 টু টিল না, 2022 থেকে এখন পর্যন্ত এখানে করতেছি। এই জিনিসটাকে আমরা কপি করলাম, সিলেক্ট করলাম, শিফট ধরে হোম, হোম দিলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এটা বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি দিতে পারি বা এখান থেকে ওটা দিতে পারি। দেন আমরা দ্বিতীয়টা করি, আসেন, জুনিয়র এক্সিকিউটিভ। দেন এটা চলে আসে, এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন দিলাম নামটা, এটা লোকেশন দিলাম মগবাজার ঢাকা। এটা হলো ফ্রম 2016 টু 2012, এটা আমরা দিয়ে দিলাম। আর এটাকে যেভাবে ধরে কন্ট্রোল বি দিয়ে কপি করলাম। ওকে ফাইন, আমাদের এই পোর্শনটা হইল। দেখেন এখন এটা আমাদের সোজা চলে আসতেছে, এই জন্য আমরা যেটা করব, এই যেটা যে সামনে চলে আসছে এটাকে ধরে আমরা পেছনে দিয়ে দিলাম। আমি অল্টার ধরতেছি, এই যে একজাক্ট ম্যাচটা হয়ে গেল, দেখছেন কত সুন্দরভাবে হইলো। ওকে, এরপরে আমরা আবার এটাকে কপি করব, আমাদের যাতে ওই কাজটা করতে না হয়, হেডিং এর কাজটা, এর জন্য কিন্তু আমরা বারবার কপি করতেছি। আদার স্কিলস, ওকে আদার স্কিল দিলাম, এখানে আমরা নাম্বার 1-এ রাখবো এমএস অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট। ফার্স্টে এটা দিলাম। দ্বিতীয়ত কাস্টমার রিলেশন বিল্ড আপ, কুইক লার্নার। এরপরে দিলাম এবল টু ওয়ার্ক ইন আন্ডার প্রেশার, ভেরি গুড টিম মেম্বার। ওকে ফাইন, আমরা এই কটা দিলাম। হ্যাঁ, আমরা কি কি দিলাম দেখেন, আমাদের পার্সোনাল ডিটেলস দিলাম, এডুকেশনাল ইনফরমেশন দিলাম, জব এক্সপিরিয়েন্স দিলাম, আমাদের আদার্স স্কিল দিলাম। তো এক পেজের সিভিতে এর থেকে বেশি ইনফরমেশন আসলে কেউ দেয় না। আপনারা চাইলে আরো দিতে পারেন, এখানে আর বেশ কিছু জায়গা আছে, চাইলে দিতে পারেন। আমি আর দিব না, আমি এখানে সিগনেচার দিয়ে দিলাম এমডি সুমন খান, তারপরে দিয়ে দিলাম ডেট। ওকে ফাইন, এখন সুমন খানের উপরে একটা দাগ দিব, আমরা চাইলে এখান থেকে একটা লাইন ধরে এভাবে আমরা দাগ টেনে দিতে পারি। আমি শিফট ধরে দাগ টেনে সবসময় সমান হবে, শিফট ধরে তারপরে ড্রাগ করবেন মাউস, দেখছেন, এই যে আমাদের এটা হয়ে গেল। এইভাবে দিতে পারেন, বা আপনি যদি চান শিফট ধরে প্লাসের পাশে যে মাইনাস চিহ্নটা আছে ওটা ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে এটা এখানে কত সুন্দর করে হয়ে গেল। হ্যাঁ, আমি ওইটা দিয়ে দিলাম, অযথা একটা লাইন টানার কোনো প্রয়োজন নেই। ওকে ফাইন, এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের সিভিটা অলমোস্ট রেডি, শুধুমাত্র এই যে আমার হেডিং এর কাজটা বাকি আছে। এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যে ক্লোজিং পার্টটা আছে ওটা ধরে ক্লিক করতে থাকলে দেখেন এখানে আমাদের ফন্ট সাইজটা কিন্তু বাড়তেছে, দেখছেন, ক্লোজিং পার্টটা ক্লিক করলে বাড়তেছে আর স্টার্টিং পার্টটা ক্লিক করলে কমতেছে। কন্ট্রোল ধরে আমরা 30 রাখলাম, তো এটাকে 30 যেহেতু করছি আমরা এটাকেও 30 করব। এখানে কার্সরটা রেখে আমি যদি এই যে দেখেন আইকনটা ফরম্যাট প্রিন্টার, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি যখন এই দুটাকে সিলেক্ট করে দিব দেখেন ওই সেম হয়ে গেল। হ্যাঁ, সেম আকারে কি হয়ে গেল। ওকে ফাইন, এটাকে আমরা বোল্ড করে দিই, এটাকেও বোল্ড করে দিই, আর মাঝখানের রফটাকে আমরা একটু কমাই দিই, এটা কমাই দিলাম। ওকে ফাইন, ঠিক আছে, দেখেন আমাদের অলমোস্ট আমাদের সিভি রেডি। এখন যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে কিভাবে করব, আপনি কন্ট্রোল পি ক্লিক করবেন, দেখেন এখানে আমাদের সামনে প্রিভিউ কিন্তু চলে আসছে, এই যে এইভাবেই আসবে। ঠিক আছে, আপনার যখন প্রিন্ট করবেন তখন সেম এইভাবেই আসবে, এইভাবে আসবে, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা এই যে এখানে এক্সিট বাটন আছে, আর এই যেখানে এক্সিট বাটন আছে আমরা এটা এক্সিট করে ব্যাগে চলে গেলাম।
ওকে ফাইন। আবার যদি এটা আপনার প্রিন্ট প্রিভিউ দেখতে চান তাহলে কন্ট্রোল অল্টার আই ক্লিক করলে দেখেন এই যে প্রিন্ট প্রিভিউ চলে আসছে, ডাইরেক্ট এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে এই যে ফাইলে ক্লিক করবেন, এই যে সেভ, বা অথবা কিবোর্ড থেকে প্লেস করবেন কন্ট্রোল এস, তাহলে এখানে দেখেন আমাদের এটা চলে আসলো। এটা আমরা কোথায় দিব, ধরেন এটা আমরা ডেস্কটপে দিলাম, কারিকুলাম ভিটা নামে দিয়ে দিলাম। ওকে ফাইন, দেখেন এখানে আমাদের যে কারিকুলাম ভিটাটা চলে আসছে, ঠিক আছে। আর যখন প্রিন্ট করবেন তখন এই যে কন্ট্রোল কন্ট্রোল পি দিলে এখানে চলে আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটা ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও ভবিষ্যতে পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।